টুইজার, ক্যানভাস স্ট্যান্ড, টেক্সচার নাইফ, ক্রাফটিং টুলস, কাটিং ম্যাট, টেক্সচার স্ট্রাকচার, পেইন্টিং ব্রাশ আর সবার লাস্টে আমি বানাবো ক্যানভাস। এখানে আমি মোট 8টা ক্রাফটিং টুলস বানাইছি। এখানে সবার আগে আমি বানাবো টুইজার, তার জন্য আমি 2টা আইসক্রিমের কাঠি নিয়ে নিচ্ছি। অনেক আগে আমি আইসক্রিম খাই কাঠিগুলো রাখা দিছিলাম, জানতাম যে কোনো না কোনো কাজে লাগবে, সেই কাজেই লাগা গেল। তো তার জন্য ক্রাফটারদের কোনো কিছু ফালাইতে হয় না, কারণ সবকিছু দিয়ে ক্রাফটাররা কোনো না কোনো জিনিস বানাই ফেলতে পারে। তো আমি এই কাঠি 2টার মাথায় এরকম চোখা করে দাগ দিয়ে দিচ্ছি, আর তারপর ওই দাগ অনুযায়ী কাইটা নিবো, তাইলে সমান হবে। আর এই কাঠিগুলো কাটার সময় অবশ্যই সাবধানভাবে কাটবা, নাইলে এটা ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আমার সাথে ঘটছে। এই কাটতে যে আমার এটা ভাঙাই গেছে। তো কোনো ব্যাপার না, ইতনে বারে বারে কামে ছোট ছোট ভুল তো হয়ে যাতে হে। তারপর আমি আমার আরেকটা কাঠের মধ্যে এরকম দাগ দিয়ে তারপর ওইটাকে ওইভাবে কাইটা নিছি। তো আমি একটা জিনিস গবেষণা করে দেখলাম যে তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওতে কোনো লাইক বা কমেন্ট কিছুই করো না, কেন করো না? হ্যাঁ, একটা ভিডিও বানাতে যে কত কষ্ট হয় এটা একমাত্র আমরাই জানি। তো তোমরা যারা দেখতেছো তারা এখনই ঠুস করে লাইক দিয়ে দাও আর টিপটপ করে কমেন্ট করে দাও। তো কাঠিগুলো কাটার হয়ে যাওয়ার পরে আমি এখানে 2টা কাগজও কাটা নিছি ওরকম সাইজ করে। এখন এটাকে এই কাঠির উপর লাগাই নিবো, তাহলে একটা দেখতে সুন্দরও হবে আর অ্যাস্থেটিকও লাগবে অনেকটা। আমি কোনো কিছু বানাবার সিম্পল রেখা দিব, এটা কি হয়? একদমই হয় না। আমি এখানে নর্মাল কাগজ নিয়েছি, তোমরা চাইলে এরকম প্রিন্ট করা কাগজ বা সুন্দর কাগজও নিতে পারো, তাহলে তোমাদের আর ডিজাইন করা লাগবে না। তোমাদের কাছে যদি এই গ্লুটা না থাকে তোমরা ফেভিকলও ব্যবহার করতে পারবা। আমি এটা ভালোভাবে লাগানোর পরে উপর দিয়ে কাটা নিতেছি একদম এটার সাইজ মতো করে, কারণ যদি আগে কাটতে যেতাম তাহলে বেশি ভেজাল হতো। তো আমি এটা লাগানোর পরে বুদ্ধিমানের মতো এরকম পরেই কাটতেছি। সরি, ওটা বুদ্ধিমান হবে না, ওটা বুদ্ধিমতী হবে, কারণ আমি একজন মেয়ে। তো আজাইরা পাচাল পারতে পারতে আমার 2টা স্টিক একদম রেডি হয়ে গেছে। এখন শুধু এটাকে লাগানোর পালা। কিন্তু তার আগে আমার এটা যেহেতু একদম সিম্পল, তাই আমার এটার উপর একটু ডিজাইন করে নিতে হচ্ছে। যেহেতু আমার হোয়াইট কালার নাই তাই আমি এখানে ফ্লুইড ব্যবহার করছি। আর এই যে আমার ডিজাইন করা শেষ। আমার কাছে মোটা কার্ডবোর্ড নাই তাই আমি এখানে 2টা ছোট ছোট পিস করে নিছি কার্ডবোর্ড, আর সেই 2টা লাগাই নিছি আঠা দিয়ে। আর এটা একদম ছোট করে দিতে হবে যাতে বাইরে থেকে দেখা না যায়। তারপর এটা স্টিকের এক পাশে এভাবে লাগাই নিছি আর তারপর আরেক পাশে ওইভাবে লাগাই নিছি। আঠা লাগানোর পর একটু ধরে রাখা দিতাম যাতে তাতে শুকাই যায়, কারণ এটা শুকাইতে একটু দেরি হয়। তারপর এটা শুকানোর পর আমি এখানে একটা রাবার নিয়ে নিছি, আর রাবারটা দিয়ে একদম উপরে আমি এভাবে বাইধা নিছি যাতে এখানে একটু টাইট থাকে। আর এটা বাইধা নিলে হয়ে যায় আমাদের টুইজার। তো কিন্তু এটা এরকম সিম্পল রাখতে তো ভালো লাগবে না, তো তার জন্য আমি এখানে একটা বুদ্ধি করছি যে এখানে একটা কিছু লাগাই দিব তাহলে যাতে সুন্দর লাগে। আমি এখানে লাগানোর জন্য ডিজাইন করে একটু কাগজ কাটে নিছি আর তার উপরে একটা ক্যান্ডি স্টিকার লাগাই নিছি। তারপরে এই কাগজটা আমি গ্লু দিয়ে লাগাই নিছি যাতে রাবারটা দেখা না যায় বাইরে থেকে। টুইজার তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেখতেছিলাম যে কাজ করা যায় নাকি। আর দোকানের টুইজার থেকে আমার টুইজার অনেক দেখতে কিউট আর সুন্দর ছিল। তো এই সিম্পল জিনিসটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা আর কমেন্টে জানাবা যে তোমাদের এটা কেমন লাগলো। DIY 2 তে বানাবো আমি ক্যানভাস স্ট্যান্ড, আর এটা বানানোর জন্য আমার আইসক্রিমের কয়েকটা স্টিকের দরকার হবে। আইসক্রিম স্টিক দিয়ে বানাইলে এটা তোমরা ইজিলি বানাইতে ফেলতে পারবা। ফার্স্টে আমি 2টা স্টিক নিছি আর এইভাবে আঠা দিয়ে এখানে লাগাই নিছি। এটা তো বলা থেকে তোমরা দেখলেই ভালো বুঝতে পারবা যে এটা আমি কিভাবে বানাইছি। এখানে অনেকে বানানোর জন্য এখানে অনেক ধরনের জিনিসই ব্যবহার করছে, কিন্তু এখানে আমি আইসক্রিম স্টিক ব্যবহার করছি যাতে তোমরা খুব সহজে এটা বানাই ফেলতে পারো। উপরে লাগানোর পর নিচেও আমি এভাবে একটা লাগাই নিছি আর এখানে আরেকটা লাগাবো যাতে এখানে ক্যানভাসটা হোল্ড করানো যায়। আর প্রথমে আমি এখানে ভুলে এটার উপরে লাগাই নিছিলাম, কিন্তু এখানে এভাবে লাগানো যাবে না। ওভাবে লাগানো যাবে কিন্তু এভাবে করলে বেটার হবে। অন্য একটা স্টিক থেকে এভাবে আমি একটু অল্প একটু কেটে নিয়ে এখানে লাগাইছি আর তারপর এখানে এটাকে এভাবে লাগাই নিছি যাতে এটাকে এভাবে হোল্ড করানো যায়। আর এটাকে লাগানোর জন্য আমি এখানে গ্লু ব্যবহার করছি, আর এই গ্লুটা একটু শুকাইতে দেরি হয়, তো এখানে আমি কিছু একটা দিয়ে উঁচা করে রাখছি যাতে তাড়াতাড়ি শুকায় যায়। এখানে তোমরা তো দেখতেই পারলা যে আমার কথা থেকে তোমরা দেখলেই ভালোভাবে এটা বানাইতে পারবা, কারণ এটা বলার মতো কোনো জিনিস না, এটা দেখেই তোমরা বানাই ফেলতে পারবা। আমার আগে করা একটা পেন্টিং এখানে রাখা তোমাদের দেখাইলাম যে তোমরা কিভাবে এটাকে ইউজ করবা। তোমরা চাইলে এটাকে কালার করতে পারবা। আমার কাছে এটা এমনিতে অনেক কিউট লাগছে তাই এটাকে আমি আর কালার করি নাই। তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাও। এই নাম্বার 3 তে বানাবো আমি এই টেক্সচার নাইফটা। এখানে শক্ত একটা কাগজে নাইফটার মতো করে কাটা নিছি। অন্য একটা কাগজে এখন আমি এরকম ছাপ দিয়ে তারপর আরো কয়েকটা কাটা নিব। এখানে শক্ত কোনো কাগজ নিতে হবে, কারণ নরম কাগজ নিলে ওটা নষ্ট হয়ে যাইতে পারে। তো আমি এখানে 5-6টা মতো করে কাটা নিছি। এগুলো তো খুব সহজেই দোকান থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু দোকানের জিনিস ঘরে কিভাবে বানাইতে হয় সেটারই আজকে তোমাদেরকে আমি দেখাবো, তাও আবার অনেক সাধারণ সাধারণ জিনিস দিয়ে। তোমরা যে কেউ চাইলে এটা বানাই ফেলতে পারবা আমার মতো। আর আমি গরিব দেখে এইসব আজকে দোকান থেকে কিনতে পারি না বলে আমাকে বাসায় সব বানাইতে হয়। তাই তোমরাও যারা আমার মতো মানে গরিব তারা এটা চাইলে বাসায় বসে বানাই ফেলতে পারবা। তো আমার আজারে পাজা পাতা পাতা আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এরকম লাগাই নিব উপরে উপরে যাতে এটা লেয়ারটা একটু মোটা হয়। তারপর ওই শক্ত কাগজে একই করে এরকম চারকোনা করে লম্বা লম্বা করে কাটা নিব। আর কাটা নেওয়ার পর আমি আঠা দিয়ে এই 3টাকেও একসাথে লাগাই নিব। আর তারপর যখন এগুলো সবগুলো একদম শুকাই যাবে তারপর আমি এখন একটা স্টিক নিয়ে নিব। তারপর আমি এখানে কাঠিটার এক পাশ দিয়ে একটু কাটা নিব। আর এটা কাটতে যে আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, কারণ এক হাত দিয়ে কাটতেছি না, পরে আমি 2 হাত দিয়ে কোনো মতো কাটছি। তারপর আমি এটা 2 পাশ দিয়ে একটু করে কাটা নিব। আর তারপর হচ্ছে আসল কাজ। ওই কোনাটার মধ্যে 4 কোনাটা আমি এভাবে লাগানোর পর এখানে একটু বাঁকা করে নিছি যাতে একদম আসলটার মতো দেখায়। এখানে আমি কি করতেছি সেটা তোমরা দেখে বুঝতে পারতেছো। আমি এটাকে এমন ভাবে বানাতে চাইতেছি যাতে দেখতে একদম আসলের মতোই হয়, একদম আসলটা স্ট্রাকচারের মতো। তো তার জন্য আমি এই 2টাকে একসাথে আঠা দিয়ে লাগাই নিয়ে আর এটাকে এরকম রাইখা দিই যাতে এরকম ভালো ভালো শক্ত হইতে পারে। তারপর আমি পুরো কাগজটার মধ্যে এরকম স্টিক দিয়ে লাগাই নিবো, কারণ এটা যেহেতু কাগজে এটা ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে শক্ত করার জন্য আমি এখানে এই স্টিকটা ব্যবহার করছি। বলতে গেলে আমি পুরাটার মধ্যে এরকম কাঠিটা ব্যবহার করছি যাতে এটা একদম শক্ত মজবুত হয়। তো তোমরা দেখে বুঝতে পারতেছো এটা দেখতে কতটা রিয়েল
রিয়েলিস্টিক হয়েছে। এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটু পেইন্ট করে নিব। আর তাই যেহেতু আমার পিঙ্ক কালার নাই, তাই আমি রেড কালার আর হোয়াইট কালার মিলাইছি, তারপর এটা পিঙ্ক কালার করছি। এটা আমার রং করা শেষ হয়ে গেছে। আর যেহেতু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তাই এটার উপর আমি একটু বার্নিশ অ্যাপ্লাই করি। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আমি জাস্ট এমনি, আমার কাছে বার্নিশ ছিল তাই আমার মনে হলো বার্নিশ দিলে ভালো হবে, তাই আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করে দিছি। আর এটা দেখতে তো এমনি অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু বার্নিশ অ্যাপ্লাই করার পর এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল, একটু একটু গ্লেসও দিতেছিল। তো এটা আমার কাছে তো একদম রিয়েলিস্টিকের মতোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। সো লেটস গো নেক্সট ডিআইওয়াই। ডিআইওয়াই 4 এ বানাবো আমি পেন্টিং ব্রাশ। এখানে আমি পেন্টিং ব্রাশ বানানোর জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিছি, যেটা কিনা আমার আগের মেকআপের ব্রাশ ছিল। এটা অনেক আগে নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল, তা আমি ফালাই নাই, রেখে দিয়েছিলাম কেন আমি নিজেও জানি না। তো এটা এখন কাজে লেগে গেছে। তো এটা খুলে এখন আমি শুধু তুলিগুলো নেবো। তো এটার জন্য আমাকে যুদ্ধ করতে হবে এটার সাথে, তাই হাতিয়ার হিসাবে নিয়ে আসছে প্লাস। এই প্লাস দিয়ে আমি যেমনে পারতেছি অমনে এটাকে ভাঙা চুরে একদম করতেছে, যাতে এটাকে ভালোভাবে খোলা যায়। তো অনেক কষ্টের পর ফাইনালি এটাকে আমি খুলতে পারছি। এখান থেকে আমি এগুলোকে বের করে নিব। এটা খোলার সময় একটু ভয় লাগতেছে যে হাতটা আবার কাটা যায়। তো একদম ঠিকভাবে এটাকে আমি খুলে ফেলে এখন এটাকে আমি ছোট করে নিব, কারণ এখানে আমি পুরোটাকে ইউজ করবো না। আমি যেহেতু একটু চিকন ব্রাশ বানাবো, পেন্টিং ব্রাশ বানানোর জন্য তো আমার তুলি একদম রেডি। এখন শুধু এটাকে স্ট্যান্ড বানানোর দরকার। স্ট্যান্ড মানে আমি স্টিকটাকে বুঝাইতেছি যে ওইটাকে বানানোর জন্য আমি এখানে কাগজ নিয়ে নিছি পুরান। তো আমি এই খাতার পৃষ্ঠাগুলোকে এরকম আমি চিকন করে বলটাই নিতেছি। আর আমি এখানে দুইটা পেন্টিং ব্রাশ বানাবো, তাই আমি এখানে দুইটা স্টিক নিছি। আর এটাকে আমি হালকা একটু চ্যাপটা করে নিতেছি, যাতে উপরে কোনো কভার পেজ দিয়ে কভার করা যায়। আর এত বড় স্টিক দিয়ে তো আমি ব্রাশ বানাবো না, তাই আমি এখান থেকে শক্ত যে পার্টটুকু ছিল এই পার্টটুকু আমি কাটা নিছি। স্টিকটা কাটার পরে এখানে একটু ফাঁকা জায়গা হয়ে গেছে। এখন এখানে আমি তুলিগুলো লাগাবো। তো এই তুলিটার পুরাটাকে আমি ব্যবহার করবো না, তাই আমার যতটুকু লাগে অতটুকু আমি এখান থেকে ছিঁড়ে নিতেছি। আর তোমরা তো নিশ্চয়ই জানো পেন্টিং করার জন্য পেন্টিং ব্রাশ অবশ্যই দরকার হয়। তো আমার মতো যদি তোমাদের এরকম কোনো ব্রাশ থেকে থাকে, তোমরা সহজে পেন্টিং ব্রাশ বানায় ফেলতে পারবা। তারপর আমি তুলিটাকে এটার ভিতরে এভাবে ঢুকানোর পর একটু আঠা দিয়েও লাগাই দিচ্ছি, যাতে একটু স্ট্রং হয়। আর এটা লাগানোর পর আমাদের পেন্টিং ব্রাশ একদম রেডি। এখানে আমি দুইটা পেন্টিং ব্রাশের মাথা দুই রকম রাখছি, একটা গোল করে রাখছি, একটা সমান করে রাখছি, কারণ পেন্টিং করার সময় এক এক ব্রাশের দরকার হয়। পেন্টিং ব্রাশ তো একদম রেডি, কিন্তু এখানে আমার এটা দেখে পছন্দ হয় না, তো আমি এটার উপরে একটা কভার পেজ লাগাবো। পেজটা যাতে ভালো করে লাগে, তাই আমি এটাকে একটু চ্যাপটা করে নিতেছি। তোমরা এখানে যে কোনো কালার কাগজে নিতে পারো, আবার প্রিন্টেড কাগজে নিতে পারো। তো আমি কাগজটা লাগানোর জন্য আঠা দিয়ে একদম ভালো করে নিতেছি, যাতে একদম খুইলা না যায়। চারপাশ দিয়ে আঠা লাগানোর পর তারপর আমি এটাকে ভালো করে পেঁচাই নেই। পেঁচানোর সময় একটু ঝামেলা হতেছে, কারণ আমি যেহেতু এখানে আগে তুলি লাগাই নিচ্ছি, এখান তো সরানো যাবে না। তো তোমরা চাইলে এটা তুলি লাগানোর আগে কভার করে নিতে পারো। তো এই আমাদের পেন্টিং ব্রাশ একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের আমি এটা দিয়ে একটা পেইন্ট করেও দেখাবো। তোমাদের কাছে আমার এই পেন্টিং ব্রাশ গুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওতে যারা এখনো লাইক দাও না, তাড়াতাড়ি লাইক দিয়ে দাও। তো নেক্সট আমি বানাবো ডিআই নাম্বার 5। ডিআই নাম্বার 5 এ আমি যেটা বানাবো সেটা আর্টিস্টদের জন্য অনেক পছন্দের একটা জিনিস। তো আমি এটা কি বানাবো তোমরা সেটা গেস করে এখনই কমেন্ট করে দাও, কেউ একদম চিটিং করবা না। আমি ডিআই নাম্বার 5 বানানোর জন্য এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিছি, আর তার সাথে নিয়ে নিছি একটু বক্রম। তোমরা নিশ্চয়ই এখন বুঝে গেছো যে আমি কি বানাতে চাইছি। হ্যাঁ, আমি এখন বানাবো ক্যানভাস। আর হ্যাঁ, ক্যানভাস কিন্তু আর্টিস্টদের জন্য অনেক পছন্দের একটা জিনিস। প্রথমে ভাবছিলাম এটা লাগানোর জন্য আমি স্টাপলার ব্যবহার করবো, কিন্তু পরে দেখি এটা ভালো দেখাবে না। তো তার জন্য আমি এখানে পরে গ্লু ব্যবহার করতেছি। আর আমি এখানে বক্রমের দুইটা পার্ট নিছি, কারণ এটা অনেক পাতলা থাকে, তাই এটা তোমরা যে কোনো দোকানেই পাওয়া যাবে। আর যদি তোমার আম্মু কাপড়ের কাজ করে থাকে, তো আম্মুর কাছে অবশ্যই থাকবে। তো আমিও ওখান থেকেই নিছি, কিন্তু তাও আবার চুরি করে। তোমরা আবার কেউ বলে দিও না কিন্তু। তো আমি উপরে পার্টটাও তো আমি আঠা দিয়ে লাগাই নিলাম। এখন এদিক দিয়ে কাইটা নেবো, আর তারপর এটাকেও ভালো করে আটকাই নেবো। আমি যে এই ক্যানভাসটা বানাতে সেটার উপর আমি অবশ্যই পেন্টিং করব। তো দেখা যাক যে কবে পেন্টিং করার সুযোগ পাই। তোমরা যারা এরকম ক্যানভাস বানাতে চাও, তাদের কাছে যদি এই গ্লুটা না থাকে, তোমরা নরমাল ফেভিকল দিয়েও এটা বানাতে পারবা। এই আঠাটা শুকাইতে একটু টাইম লাগে, তাই আমি এখানে অনেকক্ষণ ধরে রাখবো, তাইলে ভালো করে লাগা যাবে। কিছুক্ষণ ধরে রাখার পর এটা হয়ে গেছে, বাকিগুলো আমি লাগাই নিবো। তোমরা কি ম্যাজিক দেখতে চাও? এই নাও ম্যাজিক। এইভাবে ম্যাজিক করে এটাকে পুরোটাকে লাগাই নিছি। তোমরাও চাইলে এরকম ম্যাজিক টুকটাক করতেই পারো। এখানে আমার হ্যান্ডমেড ক্যানভাসের সাথে পেন্টিং ব্রাশও আছে। তোমরাও চাইলে বাসায় বসে এভাবে পেন্টিং ব্রাশ আর ক্যানভাস বানায় ফেলতে পারো। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর সাথে সাবস্ক্রাইবও। DIY 6 এ থাকবে ক্লে টুলস। দ্যাটস মিন ক্লের কাজ করতে যে জিনিসগুলোর দরকার হয়। এখানে আমি নিয়ে নিছি একটা পুরান খাতা, আর এখান থেকে কয়েকটা পৃষ্ঠা নিবো আমি। আর এই পৃষ্ঠাগুলো দিয়ে আমি কয়েকটা স্টিক বানাবো। ক্লে দিয়ে কাজ করতে তো অনেক মজাই লাগে, কিন্তু এই ক্লে টুলস গুলো না থাকার কারণে অনেক অসুবিধা হয়। তো ভাবলাম যে এই টুলস গুলো আগে বানানো যাক। বাইরে থেকে কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে টাকা নেই। তো আমি ভাবলাম যে এগুলো আমি যদি বাসায় বানাই তো কেমন হয়। তোমাদের কি মনে হইতেছে আমি কি ক্লে টুলস গুলো বানাইতে পারবো? তোমাদের কি মনে হইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর আগে আগে দেখতে থাকো যে কি হয়। তো কথা বলতে বলতে এখানে আমার স্টিক বানানো শেষ। এখন এই স্টিকের যে নরম পার্টগুলো থাকে ওইগুলো আমি কাইটা নিছি। তো ফার্স্টে যে আমি ক্লে টুলসটা বানাবো, এটা বানানোর জন্য আমি একটা নিয়ে নিছি পিন, আর পিনের মাথা থেকে আমি গোল বলটা সরাই নিছি। আর এখন যে একটা স্টিকের ওখান থেকে ফাঁকা ছিল, ওই জায়গাটা আমি গ্লু দিয়ে ভরে নিছি। আর গ্লু শুকানোর আগে ওখানে আমি এই পিনটা অ্যাড করে দিই। তারপর আরেকটু হালকা গ্লু দিয়ে আমি এটাকে পুরো সেট আপ করে নেই। তো সবার ফার্স্টে ক্লে টুলসটা তো বানানো হয়ে গেছে। আমি এগুলোর ব্যবহার তোমাদের একটু পরেই দেখাবো। ফার্স্টে এগুলো বানানোর টেকনিক গুলো তোমাদেরকে দেখাই দিলাম। তো এখানে একটা বানাইছি আমি চিকন মাথাওয়ালা, আর একটা বানাইছি গোল। এরপর আমি 3 নাম্বারটা বানানোর জন্য নিয়ে নিছি একটা ব্রাশ। ব্রাশের মাথা থেকে এখন আমি এগুলো একটু কাটা নিবো। এগুলো কি বলে আমি জানি না। তারপরে কাটাগুলো আমি গ্লু দিয়ে অ্যাড করে নিছি, আর এটাকেও একটা মাথার মধ্যে ঢুকাই দিছি। আর এটা দিয়ে কি ডিজাইন করবে এটা তোমরা একটু পরেই দেখতে পারবা। 3টা ক্লে টুলসও বানানো হয়ে গেছে। এখন 4 নাম্বারটা বানানোর জন্য আমি এখানে অ্যান্টি কাটার একটু ভাঙা অংশ নিয়ে নিছি। তারপর ওইটাকেও একটা স্টিকের মাথায় এভাবে লাগাই নিবো গ্লু দিয়ে। তো এই মোট 4টা আমার ক্লে টুলস হয়ে গেছে।
তো চলো দেখা যাক এখন কোনটা দিয়ে কি কাজ করা যায়। তোমাদের এই ক্লে টুলস গুলো ব্যবহার কিভাবে করবে এটা দেখানোর জন্য আমি এখানে একটা ফুল বানাবো, হলুদ কালার ফুল বানাবো, তাই আমি এখানে হলুদ কালার ক্লে নিয়ে নিছি আর সেগুলোকে সমান করে ছোট ছোট করে গোল করে নিছি। আর তারপর নিয়ে নিছি এই ক্লে টুলস গুলো। এখন তোমরা দেখতে পারবা যে কোনটা কোন কাজে ব্যবহার করা হয়। এই পিনের মতো জিনিসটা তোমরা অনেক কাজে ব্যবহার করতে পারবা। এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি কোনটাকে কোন কাজে ব্যবহার করতেছি। এক একটা টুলসকে তোমরা এক এক জায়গায় ব্যবহার করতে পারবা, বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবা। যেমন চিকনটাকে অ্যাড করার কাজে, তারপর আরো বিভিন্ন ডিজাইন করার কাজও ব্যবহার করতেছি আমরা। ফুলের মাথা তো বানানো হয়ে গেছে, এখন পাতা বানানোর জন্য আমি এখানে এইটা দিয়ে ডিজাইন করতেছি। আর পাতাও বানানো হয়ে গেছে, এখন আমি চিকন করে একটু সবুজ ক্লে নিয়ে এরকম ডাল বানিয়ে নিছি। আর এখন সবকিছু অ্যাড করে নিলে হয়ে যাবে আমাদের এই সুন্দর ফুলটা। এই ফুলটা আর এই ক্লে টুলস গুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি বানাবো কাটিং বোর্ড। ক্রাফটিং এর কাজে সব কাটাকাটির জন্য এই কাটিং বোর্ড অনেক বেশি দরকার হয়, তো সেটা বানানোর সহজ উপায় তোমাদের আজকে দেখাবো। তো এই ক্রাফটিং কাজের কাটিং বোর্ডটা বানানোর জন্য আমি ফার্স্টে এখানে একটা বড় কার্ডবোর্ডের মতো নিয়ে নিছি। আর এটা অনেক শক্ত আছে, আর এটা হচ্ছে শার্টের ভিতরে যে থাকে ওই কাগজটা। তো এটাকে ওই কাটিং বোর্ড বানানোর আগে ফার্স্টে সব দিক দিয়ে আমি কাইটটা সমান করে নেই। তারপর এটাকে কালার করার জন্য আমি লাল আর সাদা কালার মিলাই পিঙ্ক কালার বানাই ফেলি। সবাই তো গ্রিন কালারই সাজেস্ট করে, কিন্তু আমি এখানে পিঙ্ক কালার কাটিং বোর্ড বানাবো। আর এটা রং করার জন্য আমার ভাই আমার অনেকগুলো অ্যাক্রিলিক কালার লাগছে। বলতে গেলে এতগুলো অ্যাক্রিলিক কালার আমি অন্য কোথাও ব্যবহার করি নাই। আর এই যে আমার পুরোটা পিঙ্ক কালার করা হয়ে গেছে, এখন শুধু আমি ডিজাইন করার জন্য স্কেল দিয়ে এখানে দাগ টেনে নেবো সাদা কালার। আর এই কাজটা মোটামুটি একটু কঠিনই ছিল। আর তারপর আমি এটাকে আমার মন মতো ডিজাইন করে নিছি, আর এখানে আমার নামও লেখা নিছি। আর এটা শুকানো হয়ে গেলে তারপর আমি এখানে একটু বার্নিশও অ্যাপ্লাই করে নিব। আর এখানে বার্নিশ অ্যাপ্লাই করতে যাও আমার 12টা বাজে গেছে, কারণ আমার কাছে যেহেতু বড় ব্রাশ নেই, ছোট ব্রাশ দিয়ে অনেক কষ্ট এরকম করতে হয়েছে আমাকে। আর বার্নিশ অ্যাপ্লাই করার পরে আমার রেডি হয়ে গেছে কাটিং বোর্ড। তোমাদের কাছে নিশ্চয়ই এটা অনেক ভালো লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই এটা বাসায় বানাবা। এখন আমি বানাবো টেক্সচার আর্ট, যেটা কিনা আমার লাস্ট এন্ড ফাইনাল ক্রাফটিং টুলস। তো এই টেক্সচার আর্টটা বানানোর জন্য আমি ফার্স্টে সিলেক্ট করে রাখছি যে আমি কোনটা বানাবো। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো যে কোনো ডিজাইনের বানাইতে পারবা। তার জন্য আমি ওই ডিজাইনটা মোবাইলে বের করে নিচ্ছি, আর তারপর উপরে একটা সাদা কাগজ রেখে মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই নিচ্ছি, আর লাইটটাও বন্ধ করে নিচ্ছি, তাহলে ভালো মতো দেখা যাবে। আর হাতের টাচ লাগলে যেহেতু এটা সরে যাইতেছে, তাই আমি স্কেল দিয়ে এখন ধরে তারপরে ডিজাইনটা করছি। ডিজাইন করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা প্লাস্টিক নিয়ে নিবো। এই প্লাস্টিকটা নিচ্ছি আমার একটা পুরান ফাইল থেকে। আর এই প্লাস্টিকটা অনেক নরম ছিল, তাই আমার কাজ করতেও সুবিধা হয়েছে। এখন আমি ওই কাগজের ছাপটা অনুযায়ী প্লাস্টিকের উপর দিয়েও কাইটা নিব। আর তার জন্য আমি এখানে একটা কাটিং বোর্ড নিয়েছি, আর যেটা কিনা আমি বানাইছি। আর আমার কাছে যেহেতু কোনো কাটিং বোর্ড ছিল না, তো এটা বানানো তো আমার অনেক বেশি সুবিধা হয়েছে। তোমরাও জলদি এটা বানাই ফেলো। আর এখানে আমার ডিজাইন মতো করে কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা বড় ছিল, তাই আমি এখানে একটু এক্সট্রা চারপাশে রাখা তারপর কাইটা নিছি। আর তোমরা দেখতে পারতেছো এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা দিয়ে আমি একটা টেক্সচার আর্টও করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই।